নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত সন্দেহে ৮ জন নিহত হয়েছে। আড়াইহাজার থানা পুলিশ জানায়, বুধবার রাতে আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারের একটি দোকানে ডাকাত ঢুকেছে এমন খবর পায় এলাকাবাসী। তারা মসজিদের মাইকিং করে এলাকার সবাইকে এগিয়ে আসতে বলে। এ সময় গ্রামবাসী চারদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে। পরে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে এবং ধরে গণপিটুনি দেয়। কয়েকজন ডাকাত পালিয়ে যেতে পারলেও ঘটনাস্থলে ৭ জন মারা যায়। আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানে আরও একজন মারা যায়। বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেছে। এরা হলো ময়মনসিংহের ভালুকার রুবেল, শওকত, জুয়েল এবং রাজীব। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক, ঘটনাস্থলে গেছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাফিজ আশরাফ। টেলিফোনে সরাসরি কথা বলছি। নাফিজ, ঘটনার আর কি তথ্য আছে আপনার কাছে? আর যারা নিহত হয়েছে তাদের মধ্যে অন্যদের পরিচয় কি জানা গেছে নাকি? জি বাবু, অন্যদের পরিচয় এখনো জানা যায়নি। তবে একজন আহত ডাকাত সাব্বির নাম, ওর বয়স হবে হয়তো 25 বছর। সাব্বির আমাকে জানিয়েছে ওরা ময়মনসিংহ থেকে এসছে এখানে ডাকাতি করার জন্য 18 জন লোক। 18 জন আসার পরে ওই গফর মিয়ার দোকানে পুরিন্দা বাজারে তারা তালা ভেঙে ওইটা থেকে চাল, ডাল এবং চিনির প্রায় 60টি বস্তা তারা ট্রাকে তোলে। ট্রাকে তোলার পরে একজন মুসল্লি এই বিষয়টা দেখে ফেলার পরে এসে বাধা দেয়। তারপরে ডাকাতরা মুসল্লিকে ধরে তাকে খুব মারধর করে। তার মুসল্লি মারধর খেয়ে যখন চিৎকার করছিল তখন আশেপাশের লোকজন বেরিয়ে আসে দেখে ডাকাত। তারপরে এই ডাকাত বলে তারা চিৎকার করে এবং মাইকে গিয়ে সেই ঘোষণা দেয় যে ডাকাত পড়েছে। এরপর চারদিক থেকে লোকজন এসে এই ডাকাতদের ঘিরে ফেলে লাঠি সোঁটা নিয়ে এসে ঘিরে ফেলে তাদেরকে পিটিয়ে সাথে 3 জনকে ওখানে মেরে ফেলে এবং আরো প্রায় 5 জন আহত হয়ে ওখানে থাকে। আহতদের মধ্য থেকে সকালে আহত 5 জন না 8 জন আহত হয়ে থাকে। তো সকালে পর একজন করে আরো 5 জন মারা যায় স্পটেই। হ্যাঁ, একজন মারা যায় শুধু হাসপাতালে। হ্যাঁ, এখানে এখন এসপি আমাদের পুলিশ সুপার সাহেব পরিদর্শন করার জন্য আসতেছে, আমরা খবর পেয়েছি। আমি এখন থানার সামনে আছি, লাশগুলো আমার সামনে পড়ে আছে এবং আহত যে 3 জন আছে তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছে। আর তারা এই বিষয়টিকে তদন্ত করে দেখছে। আর জি নাফিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন নাফিজ আশরাফ।